আমাদের ফিল্ম অনেক পিছিয়ে পড়েছে। আমাদের ফিল্মে যেহেতু কোনো গবেষণা নাই, কোনো স্কুল কলেজ ইউনিভার্সিটিতে কোথাও শিক্ষা দেওয়া হয় না। আর আমাদের দেশে 92% মুসলিম, ধর্মভীরু আমরা। তো কাজেই ফিল্ম বিক্ষিপ্ত ভাবে হবে। যেমন সাকিবের প্রিয়তম সুপার ডুপার হিট হয়েছে, সাকিব প্যান ইন্ডিয়াতে ছবি করতে গেছে, ওইখান থেকে পাবে। কিন্তু ইন্ডাস্ট্রির পক্ষে সম্ভব না, ইন্ডাস্ট্রি আর হবে না। যে ইন্ডাস্ট্রি তুমি দেখে গেছো বা আমরা করে এসেছি, ওই ইন্ডাস্ট্রি আর কোনোদিন হবে না। কারণ এর জন্য অনেক ডাইরেক্টর লাগবে, অনেক প্রোডাকশন লাগবে, কমার্শিয়াল প্রডিউসার লাগবে। তো এগুলো কিছুই নাই। কাজে হচ্ছে যে যেহেতু আমরা সবাই খুব কনজারভেটিভ, আমি আগে তো বললাম 92% মুসলিম। কেউ চায় না তার সন্তান আর্টিস্ট হোক, কেউ চায় না তার সন্তান ডিরেক্টর হোক, কেউ চায় না তার সন্তান নাচ গান করুক। মানে আমাদের সংস্কৃতি বিকাশের জন্য আমাদের আমাদের এই এই সংখ্যা গরিষ্ঠতাই এটা অন্তরায়। কারণ আমরা সবাই চাই থাক। কোন সচিবের ছেলেকে আজ পর্যন্ত দেখিনি তো, কোন সচিবের ছেলে ফিল্মে আসছে বা সচিবের মেয়ে নায়িকা হয়েছে বা অ্যাক্ট্রেস হয়েছে, দেখিনি। বা খেলোয়াড় হয়েছে তাও দেখিনি। কোন সচিবের ছেলে, মন্ত্রীর ছেলে ক্রিকেট খেলেছে, ফুটবল খেলেছে, দেখিনি। ফুটবল মেয়েরা খেলে, উপজাতি মেয়েরা আসে, গরিব একেবারে অসহায় যে মেয়েরা আসে। ক্রিকেটারদের অনেকেই দেখি যে অনেক অসহায়। কাজে হচ্ছে যে কেউ সলভেন্সি, কেউ মানুষ এখনো সংস্কৃতির সাথে, আমরা আমাদের কালচার মানে সংস্কৃতির সাথে আমরা যুক্তই হতে পারি না, সংস্কৃতিকে সম্মান জানাতে পারি না। এই জন্যই আমরা পিছিয়ে গেলাম অনেক। তো আমি যতটুকু জানি যে আপনার বৈবাহিক সূত্রে ২ ছেলে আপনার আছে। ২ ছেলেই জি, পড়াশোনা করছে আমেরিকাতে। জি। তো জি, ভবিষ্যতে কি ওরা কি ফিল্মে আসতে চায়, বা যদি আসতে চায় আপনি কতটুকু সহযোগিতা মানে একটা সহযোগিতা বিষয় করবেন ওদেরকে? হচ্ছে কি যে, মনে করো যে এটা তাদের উপর নির্ভর করবে, তারা যদি, আচ্ছা, কারণ অবশ্যই। তুমি তো বুঝোই মানে ওরা আমেরিকা মানে পড়াশোনা করতেছে, ওরা আরো স্বাধীন। মানে আমরা তো তাও বাবা মার কথা শুনছি বা ভাই বোনদের কথা শুনি, আত্মীয় স্বজনের কথা শুনি। তারা তো আরো স্বাধীন, তাদের ইথিক্সই আলাদা, তাদের জীবন চলার মানে সিস্টেমটাই আলাদা। আমাদের যা ভাল লাগে তাদের সেটা বলে যে আমাদের ভাল লাগা তোমাদের ভাল লাগা পার্থক্য আছে, তোমাদের সময় আমাদের সময় এক না, তোমাদের ভাল লাগার বিষয়গুলো আলাদা, আমাদের ভাল লাগার বিষয়গুলো আলাদা। কাজে হচ্ছে যে মূল কথা হচ্ছে তারা শিক্ষিত হোক, সুস্থ হোক, ভালো মানুষ হোক। তারপরে তাদের মেধা যদি এবং তাদের যদি ইচ্ছা থাকে, হবে মোস্ট ওয়েলকাম, কোনো অসুবিধা নেই। এটা তাদের উপর নির্ভর করবে, আমার কোনো ইসে নেই। অবশ্যই তাদের যোগ্যতা লাগবে। তো আসলে তো আর্টিস্ট সবাই হতে পারবে না। ইচ্ছা করলে ডাক্তার হওয়া যাবে, ইঞ্জিনিয়ার হওয়া যাবে, গবেষক হওয়া যাবে, প্রফেসর হওয়া যাবে, সায়েন্টিস্ট হওয়া যাবে, ভালো অফিসার হওয়া যাবে। ইচ্ছা করলে অভিনেতা হওয়া যাবে। তাই আমি অভিনেতা শুধু আলাদা। অভিনয় বলছি না, লাইক আমাদের শিল্পের তো অনেকগুলো সাইড আছে। ক্যামেরা সেকশন আমি আছে, বললাম ডিরেক্টর সেকশন আছে, অনেকগুলো সাইড আছে। So অন্য অন্য কোথাও না, কি ওদের কোনো যে ইন্টারেস্ট কোনো আছে যে কিনা? কোনো সে তার যোগ্যতায় নির্ভর করে। আচ্ছা, আচ্ছা। মানে যে সব জায়গায় তোমাকে আর্ট কালচারে তুমি যদি কলাকুশলীও হও, তাও তোমাকে স্পেশাল হতে হবে। এভারেজ হলে তো কোনো লাভ নেই। আমাদের একজন খুবই গুণী শিল্পী, যিনি চলচ্চিত্রে এবং টিভি নাটকে কাজ করছেন এবং করেছেন, অনেক অনেক আমাদের অভিজ্ঞ এবং লেজেন্ডারি শিল্পী বলেছেন, বর্তমানে একটি ভাইরাল হয়েছে ওনার কথাটি, যে ভিউ দিয়ে কখনো শিল্পী তৈরি হয় না, শিল্পী তৈরি হয় নিজের যোগ্যতায়। তো এটি আপনার যদি বক্তব্য একটু বলতে, কারণ এখন অনেকেই ধারণা যে আমার ভিউ বেশি, আমার যোগ্যতা বেশি, বা এরকম কিছু মনে মনে করছেন অনেকে। এই পরিপ্রেক্ষিতে আপনার কি মতামত, প্লিজ? না, না, সুবর্ণা জি বলেছেন সেটা তো 100% ঠিক। এটা কিন্তু এখন আসলে হয় কি মানে মাহৌল বলে একটা ব্যাপার আছে। মানে মাহৌল, যেমন মুমতাজাপুর গান শোনার জন্য সব অস্থির থাকে। তো বাট যদি মুমতাজ আপু যদি ক্লাসিক শিল্পী হিসেবে বলি, তাহলে তো ওনার অবস্থান বা সুপার কোয়ালিটি বলি, ক্লাসিক বলি, উনি তো ওই লতা মঙ্গেশকর গ্রুপে পড়বেন না বা আশা ভোসলে পড়বেন না, তাই না? তো বাট মমতাজ আপুর গানও তো সবাই শুনে। তো সেটা আলাদা জিনিস। কাজে আমি সম্পূর্ণভাবে সুবর্ণা আপার সাথে একমত যে মানে জনপ্রিয়তাই সবকিছু না, বা ওই জনপ্রিয়তাই সবকিছু মানদণ্ড না একটা শিল্পীর বা শিল্পের বিচার করতে। শিল্পের বিচার আসলে এটা জনগণ করবে, এবং এটা কোয়ালিটি আলাদা থাকবে। এটা বেসিক খুব স্ট্রং হতে হবে, গ্রামাটিক্যালি ফর্ম গুলো খুব মানে লুব্রিকেন্ট হতে হবে। আর যেটা তুমি লাস্টলি যেটা বললা যে, আমি সুবর্ণা মুস্তাফার সাথে সম্পূর্ণ একমত যে ইউটিউবার দিয়ে ইউটিউবার দিয়ে শিল্পী তৈরি হওয়া যাবে না। কারণ এটা হয়তো বা ওই মানে জিরো আলম বা অন্য কেউ হওয়া যাবে, বা XYZ হওয়া যাবে, কিন্তু হওয়া যাবে না। এটা আর্টিস্ট আলাদা। আর্টিস্টকে আমরা একটা স্কুলিং লাগে।
যে অনুষ্ঠানের শেষ প্রান্তে প্রায় পৌঁছে গেছে ভাইয়া, আপনার সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। যদি আরেকটা কোশ্চেন আমাদের দিয়ে শেষ করতে চাচ্ছিলাম, আমাদের চলচ্চিত্রের অনেকেই এখন বর্তমানে, আমাদের না শুধু আমাদের ইন্ডিয়াতেও আমরা দেখেছি অনেক শিল্পীরা মেন স্ট্রিমের রাজনীতির মধ্যে এসেছেন। তো আমাদের এখানেও এসেছেন অনেকেই। তো আপনি কিভাবে দেখছেন এটাকে? আমাদের শিল্পীদের কি রাজনীতিতে জড়িত হওয়া উচিত বা উচিত না, বা আপনার না কি এটা, মতামত? না কে কি করবে সেটা কিন্তু তার ব্যাপার। আমি এইটুকু আধুনিকতা বা পড়াশোনা আমার আছে। তুমি তুমি পড়াশোনা করে বা তুমি অ্যাডাল্ট হয়ে তুমি কি করবে সম্পূর্ণ তোমার উপর। এটা আমার বলার কিছু নেই। এটা যার যার কেউ পছন্দ করে, যে যে পলিটিক্স পছন্দ করে অভিনয়ের পাশাপাশি, সেটা তার একটা এক্সট্রা কারিকুলাম, সেটা তার একটা গুণ। সে যদি জানে, সে যদি পলিটিক্স, সে যদি মনে করে যে আমি মানুষকে সেবা দিব, এটা তার ব্যাপার। এটা এটা কোনো ব্যাপার না। এটা আমরা তো বোম্বেতেও দেখলাম বা ইন্ডিয়াতে দেখলাম প্রচুর আর্টিস্ট এমএলএ হয়। তো আমাদের দেশে হলে প্রবলেমটা কি, যদি সেটাকে লালন করতে হবে তাকে। সে যদি আনন্দ পায়, সে যদি আনন্দ পায় এবং যদি তার দ্বারা সে বুঝে যে আমি এটা করলে আমি জনগণকে সার্ভ করতে পারবো, তাহলে তো ভালো, খারাপ কি? যদি সেবার প্রসঙ্গেই আসি, আমরা চলচ্চিত্র শিল্পীরা আমরা অভিনয় ছাড়া আর কিভাবে সেবা করতে পারি আমাদের জনগণের? বা আমাদেরকে তো অনেকে ফলো করে, এটা আপনি জানেন, বা আপনাদেরকে ফলো করে। তো এটা সেক্ষেত্রে এটা আমাদের এটা হয় কি, এটা প্রথমত হচ্ছে সেবা করার অনেকগুলো প্রণালী আছে। সেটা হচ্ছে যে একটা মানুষ যদি সলভেন্ট হয় তাহলে তার, মানে আমি মনে করি সে যে সংস্থায় আছে, যেমন শিল্পী সমিতির আমি আমি নেতৃত্বে যখন এসেছি তখন আমার একটাই ভাবনা ছিল, আমাদের এখানে অনেকে অর্থনৈতিক কষ্টে আছে, তো তাদেরকে আমি হেল্প করব। এটা আমার একটা, আমি শিল্পী সমিতিতে আমি একেবারে ইসি থেকে প্রেসিডেন্ট হয়েছি দুবার, দুবারের সাধারণ সম্পাদক, দুবারের ভাইস প্রেসিডেন্ট। তো আমার ইচ্ছা ছিল যে, এবং আমরা করেছি এভাবে সমিতিকে। আমি আমি অর্থনৈতিক সচ্ছলতা পেয়েছি, আমার আরেক ভাই পাইনি। তো সবাই মিলে যাতে আমি কিছু কন্ট্রিবিউট করি, এবং আমি আর 10 জনকে কন্ট্রিবিউট করতে বলি। এটা একটা, যারা দোজ হু আর মুসলিম স্পেশালি, তারা যদি সলভেন্ট থাকে তাহলে তাদের, আমি মনে করি যে তারা তাদের যে ধর্মীয় ভাবে যে বলা হয় জাকাত দেওয়ার কথা, গভর্নমেন্টকে ট্যাক্স দেওয়ার কথা, এবং ধরি আমি শিল্পী সমিতির একজন সলভেন্ট শিল্পী, আমার উচিত হবে যে আমার অন্যান্য শিল্পীরা এখন কাজ কম, তাদেরকে যদি আমার তৌফিক হয় অর্থনৈতিকভাবে সাহায্য করা। এইগুলো ভাবে, কারণ আর আমরা তো আর ব্যবসা বাণিজ্য করতে পারবো না। কারণ ব্যবসা বাণিজ্য তো আমরা বুঝিও না, আমরা করতে গেলে লস 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 হবে। তো সেই জায়গায় যে কোনো সলভেন্ট শিল্পীদের উচিত যে তার কলাকুশলী, খালি শিল্পীদেরই না, মানে অন্যান্য যারা কলাকুশলী আছেন, এ, যারা আমাদেরকে আজকে মিশা সওদাগর বানিয়েছেন, এই যে ডিরেক্টর, প্রডিউসার, লাইটম্যান, প্রোডাকশন, সবাইকে তৌফিক হেল্প করা। যদিও এই দেশে আমাদের দেশে এটা দুই একজন ছাড়া একেবারেই নেই, একেবারেই নেই। এটা দুঃখের সাথে বলতে হয়। খুব ভালো লাগলো জেনে ভাইয়া, আপনার মতামত খুবই খুবই প্রশংসনীয় একটি কথা বলেছেন। শেষ, যদি আমাদের দর্শকদের উদ্দেশ্যে কিছু বলতেন, আপনার আমাদের দর্শক এবং আমাদের জনগণের উদ্দেশ্যে কিছু বলতেন, যেহেতু আমাদের জনগণ খুব নেগেটিভ চিন্তা ভাবনা কথাবার্তা বলেন, যদি ওদের উদ্দেশ্যে কিছু বলতেন, দর্শক এবং আমাদের চলচ্চিত্রের, সরি, বাইরে জনসাধারণ এবং আমাদের দর্শক সবার উদ্দেশ্যে কিছু বলতেন আপনি প্লিজ। না মানে যারা আমাকে এখন দেখছেন বা যখনই দেখবেন, আমি খুব স্বাভাবিকভাবে একটা জিনিস বলি, সেটা হচ্ছে যে আপনি যে ধর্ম অনুসরণ করেন না কেন, প্রত্যেক ধর্মের প্রতি আপনার সম্মান থাকা উচিত। স্পেশালি আপনার ধর্মের প্রতি তো আপনার সম্মান থাকবেই। আর পৃথিবীতে আমরা যারা জন্মেছি তারা সবাই আল্লাহর সৃষ্টি বা উপরওয়ালার সৃষ্টি বা স্রষ্টার সৃষ্টি। আমরা সবাই মানুষ। মানুষের যে মূল্যবোধ গুলো আছে, মানুষের যে মনুষ্যত্ব গুলো আছে, সেগুলোকে সবসময় মানে কালচার করবেন, সেগুলোকে উপস্থিত রাখবেন। আহ, চেষ্টা করবেন সত্য কথা বলতে, চেষ্টা করবেন মানুষ নিজে ভালো থাকতে, অপরকে অবশ্যই ভালো রাখতে, এবং পরিবারকে ভালোবাসুন, নিজের সংস্কৃতিকে ভালোবাসুন, নিজের ধর্মকে ভালোবাসুন, অন্যের ধর্মকে সম্মান করুন। দ্যাটস ইনাফ। অসংখ্য ধন্যবাদ ভাইয়া আমাকে সময় দেওয়ার জন্য। অসংখ্য অসংখ্য ধন্যবাদ। খুব ভালো থাকবেন। আবার কথা হবে। হ্যাঁ, থ্যাংক ইউ ভেরি মাচ।